नमस्कार बंधुरा आशा करी सकले खूब भालो आछेन। এবছর পয়লা বৈশাখের দিনটা তো আমাদের পুরীধামে কেটেছে, তা আপনাদের আগেই জানিয়েছি। পুরীর চক্রতীর্থ রোডে অবস্থিত রামকৃষ্ণ মঠ, যেখানে আমরা এবছর ছিলাম, তার একটি ভিডিও আপনাদের জন্য বানিয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পুরীতে গিয়ে আরেকটি নতুন অভিজ্ঞতার কথা। চলুন তাহলে দেরি না করে দেখে নিই কি সেই নতুন অভিজ্ঞতা। আমরা এখন পৌঁছে গেছি পুরী স্বর্গদ্বার বিচ। ট্রেনটা আমাদের বেশ ভালোই লেট ছিল, প্রায় 3.5 ঘন্টা মতন লেট ছিল। 9:30টায় এসে পৌঁছেছি, পৌঁছে সোজা চলে এসেছি এখানে। এখানে আসার একটা কারণ আছে, তো আপনাদের দেখাবো। স্বর্গদ্বার বিচের ঠিক একটু আগেই এখানে আছে ওটিটিসির টিকিট বুকিং কাউন্টার। তো আমরা সেখান থেকে কালকে আমরা নন্দনকানন যাব, সেখানকার জন্য বুক করলাম টিকিট। এই যে টিকিট বুকিং কাউন্টার। যে সমস্ত প্যাকেজ ট্যুরগুলি ওটিটিসির বাস সার্ভিসের মাধ্যমে ঘোরানো হয়, এটি হলো তার বুকিং কাউন্টার। এই কাউন্টারটিকে সামনে রেখে বাঁদিকে একটু এগিয়ে গেলেই স্বর্গদ্বার বিচ। ওই দেখুন সামনে দেখা যাচ্ছে চৈতন্য স্ট্যাচু। তবে কেউ চাইলে অফিসে না এসে ওটিটিসির ওয়েবসাইট থেকেও অনলাইনে বুকিং করতে পারেন। আর এই হলো আমাদের টিকিট। সুপ্রভাত বন্ধুরা, প্রথমেই জানাই সবাইকে শুভ নববর্ষ। তো আজকে আমরা এখন পুরীতে আছি, পুরী রামকৃষ্ণ মিশনে। তো আজকের দিনে এখানে থাকতে পেরে খুব আনন্দিত, খুব ভালো লাগছে। আজকে ভোর এখন বাজে সকাল 5:30। তো আমরা এখন বেরোচ্ছি। আজকে আমরা যাব নন্দনকানন। ওটিটিসির বাস বুক করেছি, তো 6:30টায় বাস ছাড়বে। আমরা সেই জন্য এখন সকাল সকাল বেরোচ্ছি। তো চলুন ঘুরে আসি। বাসে করে যাব নন্দনকানন এবং তার সাথে আরও বেশ কিছু দর্শনীয় স্থান। চলুন ঘুরে আসি। বাস ছাড়বে পান্থনিবাসের সামনে থেকে। রামকৃষ্ণ মঠ থেকে পান্থনিবাসের দূরত্ব প্রায় 1 কিলোমিটার মতো। আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম, তবে কেউ চাইলে সকালবেলা মর্নিং ওয়াক করতে করতেও চলে যেতে পারেন। আমরা এখন এই ওটিটিসি পান্থনিবাসের সামনে দাঁড়িয়ে আছি। তো এখান থেকেই আমাদের বাস ছাড়বে। অনেকেই আছেন, বিভিন্ন জায়গায় যাবেন। এখনো বাস আসেনি, 6:30টায় বাস ছাড়বে। এই যে আমাদের ছোট গাড়ি, পিছনের গাড়িটা আমাদের 13 সিটের গাড়ি। ঠিক সকাল 6:30তেই বাস ছেড়েছিল। এখানে আবার অনলাইন এবং অফলাইন বুকিংয়ের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা আছে। প্রতিটি গাড়িতেই থাকে একজন করে গাইড। তবে আমাদের যেহেতু ছোট গাড়ি ছিল, তাই 2টি ছোট গাড়ি মিলিয়ে একজন গাইড দাদাকে দেওয়া হয়েছিল। যাওয়ার পথেই প্রতিটি জায়গার ইনফরমেশন এবং ইনস্ট্রাকশন উনি দিয়ে দিচ্ছিলেন। প্রথমেই 7:15 নাগাদ একটি ধাবার সামনে গাড়ি দাঁড় করানো হয়। 20 মিনিট সময় দেওয়া হয় ব্রেকফাস্টের জন্য। এখানে ইডলি, ধোসা, বিভিন্ন টাইপের বড়া, চা, ঘুগনি এ সমস্ত কিছু পাওয়া যায়। সকলেই ঝটপট ব্রেকফাস্ট সেরে গাড়িতে উঠে পড়তেই গাড়ি ছুটে চলল ধবলগিরির উদ্দেশ্যে। এখানে রাজা অশোক এসে কলিঙ্গ উপরে আক্রমণ করেছিলেন 2261 বিসিতে। এই যুদ্ধেতে এত লোক মারা গিয়েছিল, রক্তার নদী বয়েছিল। ওই রক্তার নদী দেখে রাজা অশোক মনের দয়াভাব এসেছে, এই জন্য নদীর নাম হলো দয়া নদী। আর রাজা অশোক চন্দ্রাশোক সে ধর্মাশোক হয়ে গেছে, আর এইখান থেকে বৌদ্ধ ধর্ম নিয়েছে। এই জন্যে জাপান সরকার, ইন্ডিয়া সরকার মিলে একটা বৌদ্ধ স্তূপ বানিয়েছে। এটা হলো ওয়ার্ল্ড পিস পাগোড়া, বিশ্ব শান্তি স্তূপ, বৌদ্ধ স্তূপ। এই ডান দিকে পাহাড়ের উপরে এইটাই দেখতে আপনার যাবে। জুতো ফুতো নিয়ে যেতে পারে, মন্দির সিঁড়ে নিচে জুতো ধরে উপরে উঠতে হবে। একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই ওটিটিসির বাস কিন্তু ধবলগিরি পাহাড়ের একদম উপর অব্দি উঠেছিল। অর্থাৎ বাস থেকে নেমেই আমরা এই সিঁড়ি চড়তে শুরু করি। অন্য কোনো প্রাইভেট গাড়িকে কিন্তু এত উপরে ওঠার পারমিশন দেয় না। বিশ্ব শান্তি স্তূপ ধবলগিরি। রৌদ্রোজ্জ্বল ঝলমলে আবহাওয়ায় ধবলগিরিকে দেখে যেন চোখ ঝলসে যাচ্ছিল। এর ঠিক পাশেই বয়ে চলেছিল দয়া নদী, আর এখান থেকে আশপাশের এলাকাটা দেখতে বড়ই সুন্দর লাগছিল।
এখানে আমাদের আধ ঘন্টা সময় দেওয়া হয়। এর মধ্যেই বেশ ভালোভাবে ঘুরে ছবি তুলে আমরা আবার বাসে গিয়ে উঠি। এরপর বাস ছুটে চলে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের উদ্দেশ্যে। এখন আমরা এসেছি লিঙ্গরাজ টেম্পলে, সেখানে যাচ্ছি। আমাদের জন্য 25 মিনিট না, আধ ঘন্টা টাইম দেওয়া হয়েছে, তার মধ্যে ঘুরে আসতে হবে। তো গাইড আমাদের সাথে যাচ্ছেন। এই মন্দিরে মোবাইল, লেদার বেল্ট, পার্স, ঘড়ি কোনো কিছুই নিয়ে যাওয়ার পারমিশন নেই। গাইড দাদার কাছে আমাদের গাড়ির সকলেই এগুলি জমা রেখে ভিতরে ঢুকেছিল। তবে আমার বাবা পায়ের সমস্যার জন্য ভিতরে অত বড় মন্দির চত্বর ঘুরতে পারবে না বলে বাইরেই বসেছিলেন। তাই আমরা বাবার কাছেই সমস্ত কিছু জমা রেখে ভিতরে গিয়ে দর্শন সেরে তাড়াতাড়ি বেরিয়ে আসি। বাবা লিঙ্গরাজকে একেবারে সামনে থেকে দর্শন করতে পেরে মনটা ভরে গিয়েছিল। আমরা এখন এসেছি উদয়গিরি কেভ দেখতে। রাস্তার ওই পারে আছে খণ্ডগিরি, আর এখানে হলো উদয়গিরি। লিঙ্গরাজ টেম্পল দেখে সোজা চলে আসি উদয়গিরি খণ্ডগিরি কেভ দেখতে। এখানে আমাদের টাইম দেওয়া হয় 40 মিনিট মতো। বেশ কয়েক বছর আগে একবার এসে শুধু খণ্ডগিরি দেখেছিলাম, তখন উদয়গিরিতে ওঠা হয়নি। তাই ঠিক করেই নিয়েছিলাম যে এবারে আর খণ্ডগিরিতে উঠব না। যতটুকু টাইম দেওয়া হয়েছে সেই সময়কে কাজে লাগিয়ে পুরো উদয়গিরিকেই আমরা খুব ভালোভাবে দেখব। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালে এই গুহা নির্মিত হয়। এই গুহাগুলি জৈন সাধুগণের ধার্মিক আস্তানা হিসাবে ব্যবহৃত হতো। এই উদয়গিরিতে মোট 18টি গুহা আছে। পাহাড় কেটে কেটে কি সুন্দর গুহাগুলো বানানো। প্রার্থনা করার জায়গা। এই 18টি গুহার কিন্তু আলাদা আলাদা নাম আছে। রানী গুম্ফা, হাতি গুম্ফা, ব্যাঘ্র গুম্ফা, সর্প গুম্ফা ইত্যাদি আরও বিভিন্ন নাম আছে। এই গুহাগুলির কতগুলি প্রাকৃতিকভাবে তৈরি, আর অন্যান্যগুলি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। আর ভিডিওটা হোক, তারপরে যাবে। এই গুহাগুলি এত নিখুঁত পরিকল্পনার সাথে তৈরি, দেখলে অবাক হয়ে যেতে হয়। আমার মেয়েও বেশ ব্যস্তই হয়ে গিয়েছিল প্রত্যেকটি গুহার ভিতরে ঢোকার জন্য। এই গুহাটির নাম ব্যাঘ্র গুম্ফা। গুহার মুখটি দেখতে অনেকটা বাঘের হাঁ করা মুখের মতো। সামনেই দেখা যাচ্ছে খণ্ডগিরি পাহাড়। এই পাহাড়ে আছে প্রায় 15টির মতন গুহা, আর এর মাথায় আছে একটি জৈন মন্দির। এটি হলো রাজা খারবেলের হাতিগুম্ফা শিলালিপি, যা উদয়গিরি গুহার দেয়ালে কিছুটা ব্রাহ্মী লিপি এবং কিছুটা অর্ধমাগধী লিপিতে খোদাই করা ছিল। এই লিপিতে রাজা খারবেলের প্রশাসনিক সাফল্য সহ বিভিন্ন কর্মকাণ্ডের বিবরণ দেওয়া আছে। উদয়গিরি কেভ থেকে নিচে নামার পর হাতে কিছুটা সময় থাকায় সকলে মিলে একটু দই লস্যি খেয়ে নিলাম। এরপর আমাদের গাড়ি ছুটে চলল নন্দনকাননের উদ্দেশ্যে। তবে নন্দনকানন সহ আরও অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলি, যেমন কোণারকের সূর্য মন্দির, চন্দ্রভাগা বিচ, রামাচণ্ডী টেম্পল এবং স্যান্ডার্ড মিউজিয়াম, এগুলি আমি আপনাদের দেখাবো আমার পরবর্তী ভিডিওতে। একটি ভিডিওর মধ্যে সব কিছু দেখাতে গেলে ভিডিওর পরিধি হয়ে যাবে অনেকটাই বড়,
যা সকলের জন্যই হবে অসুবিধাজনক। অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলি আমরা কেমনভাবে ঘুরলাম, ওটিডিসির তরফ থেকে কেমনভাবে আমাদের ঘোরানো হলো তা জানার জন্য আশা করব সকলেই অপেক্ষা করে থাকবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক আর শেয়ার করে যাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওয়। টাটা।